কে বলে পাগল সে যেন কোথা রয়েছে কতই দূরে। এই মনে কেন এত কথা বলে, ও পাগল মোহনে মনে রে, মনে কেন এত কথা বলে। কথা বলে পাগল মোহন মন রে, মনে কেন এত কথা বলে। চলাই শের হইলে চল্লিশের মন, মনে মনে একলা হইলে মিলবে না আশি চলাই শের হইলে চল্লিশের মন, মনে মনে একলা হইলে মিলবে না পাগল মন রে, মনে কেন এত কথা বলে। পাগল মোহন মন রে, মনে কেন এত কথা বলে। জয় জয় রাধা হরি 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 হরি। মনে কেন এত কথা বলে, পাগল মোহন মন রে, মনে কেন এত কথা বলে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আমি বাকে আমার মনটা বাকে
পাগল মোহন মন রে মন কেন এত কথা বলে মন কেন এত কথা বলে মন কেন এত কথা বলে এই মন কেন এত কথা বলে বৃন্দাবনে কে কে যাবি আমার রাধা রানীর প্রেমের দুনিয়া ওরে বৃন্দাবনে আরে বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আমার রাধা রানীর প্রেমের দুনিয়া সবাই মিলে বলো রাধা রানী কি রাধা রানী কি চলো সবাই মিলে যেটুকু পারার চেষ্টা করো বৃন্দাবনে আর বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আমার রাধা রানীর প্রেমের দুনিয়ায় আমার রাধা রানীর প্রেমের দুনিয়া বৃন্দাবনে আর বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আমার রাধা রানীর প্রেমের দুনিয়ায় আমার রাধা রানীর প্রেমের দুনিয়া খুচরো নিলে নাকি তাড়াতাড়ি করো আহা সেথায় গেলে আর সেথায় গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ পাশে আবার বসে আছে আমাদের কানু মহাজন সেথায় গেলে আর সেথায় গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ পাশে আবার বসে আছে আমাদের কানু মহাজন দুটি বাহু তুলে ভক্ত সকল গাইছে রাধা না বৃন্দাবনে আর বৃন্দাবনে কে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়ায় বৃন্দাবনে আর বৃন্দাবনে কে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়ায় সবাই একটু তালে তালে আনন্দ করুন সুন্দর একখানি গান কেমন আহা রাধা কুণ্ড আর শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আছে যে সেথা রাধা রাধা বলে তাতে ডুব দেওয়া যায় রাধা কুণ্ড আর শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আছে যে সেথা রাধা রাধা বলে তাতে ডুব দেওয়া যায়
সাবান ছাড়া আর সাবান ছাড়া, সাবান ছাড়া মনের ময়লা ধুয়ে যে পালা, ধুয়ে যে পালা বৃন্দাবনে আর বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে আর বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়ায়। সবাই একটু আনন্দ করো, কেমন? আহা বাবা, বাহ খুব ভালো। গিরি গোবর আর গিরি গোবর, গিরি গোবর্ধন যতই ধরুক না কানা, বৃন্দাবনে রাধা ছাড়া কোনো গতি না। গিরি গোবর, গিরি গোবর, গিরি গোবর্ধন যতই ধরুক না কানা, বৃন্দাবনে রাধা ছাড়া কোনো গতি না। দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে, একটু দাঁড়াও, একটু মায়েরা যারা রয়েছে সবাই একটু বাহু তুলুন আমার সঙ্গে দেখি। এত সুন্দর গান, আমি কিন্তু মানে মা বাবা সেবা দেওয়ার জন্য পাগল ছিলাম, তাই আনন্দ করালাম না। এবার একটু সবাই হাত তুলুন দেখি আমার সঙ্গে, যার যার দুটি বাহু আছে সবাই তুলো, কেমন? ওরে দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে ভক্তগণে আরে গাইছে রাধা না, ওরে গাইছে রাধা না। সবাই চলো একটু বৃন্দাবনে যায়, বৃন্দাবনে, বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে আর বৃন্দাবনে, বৃন্দাবনে আর বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে কে যাবি আমার রাধা রানীর প্রেমের দুনিয়া। বেছে করলি জামাই, ও তুই বেছে বেছে করলি জামাই, ও জামাই চিরকালের ল্যাংটালো 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 ল্যাংটা। ও মেনকা, ওরে মেনকা, মেনকা মাথায় গেল ঘুমটা।
মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। ওহো মেনকা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। তৈরি করে সোনার পুতুলি, বুড়ো বড়ে বিহা দিলি, বুড়ো বড়ে বিহা দিলি। তৈরি করে সোনার পুতুলি, বুড়ো বড়ে বিহা দিলি, বুড়ো বড়ে বিহা দিলি। রাস্তায় গেলে ঢলে পড়ে বাতাসে তার দান্ত নাড়ে, রাস্তায় গেলে ঢলে পড়ে বাতাসে তার দান্ত নাড়ে। মেনকা সেজে ভালো হাতির গালারে ঘন্টালো ঘন্টালো ঘন্টা। একটু সবাই মিলে হাতে তালি হবে নাকি? মেনকা, মেনকা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। ওহো মেনকা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। গো কমলা হাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। হ্যাঁ গো কমলা হাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। মামা একটু হাতে তালি হবে না? আমার মায়েরা এত সুন্দর সুন্দর মায়েরা এসেছে। কমলা তো মাকে মানে নারীদেরকে বলা হয়, তাই না? ভাইরা কিন্তু আনন্দ করেই অনেক, কালকে করেছিল আমি জানি আজকেও করবে, তো তাদের জন্য তো শিল্পী রয়েছে। বাট তোমরা তো একটু আনন্দ করতে পারো, কেমন একটু দেখি। ওরে কমলা দেখো কমলা, কমলা হে নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। পাড়া পড়ছি যত নারী আইলা সবে সারি সারি গো। পাড়া পড়ছি যত নারী আইলা সবে সারি সারি গো। আগো কিভাবে নাচিছে দেখো শরমে মরিয়া, আগো কিভাবে নাচিছে দেখো শরমে মরিয়া। তোমরা 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 দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। কমলা সুন্দরী দেখো জানো ইন্দ্র পরি গো। নাচে কমলা সুন্দরী দেখো জানো ইন্দ্র পরি গো। দেখো কিভাবে নাচিছে দেখো শরমে মরিয়া, দেখো কিভাবে নাচিছে দেখো শরমে মরিয়া। একটু আমার সঙ্গে সবাই মিলে হবে, একটু বাহু তুলুন দেখি মায়ের, একটু বাহু তুলুন দেখি, একটু বাহু তুলুন। আমি এবার নেমে যাবো, আমার গান শেষ একদম। একটু হাত তুলুন দেখি।
আর জ্বালাবো না, দুষ্টুমি করবো না, কেমন? একটু হাত তুলো, সবাই হাত তুলো, কেমন? ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। রাধে তোমায় বারে বারে করি যে মানা, রাধে তোমায় বারে বারে করি যে মানা, যমুনাতে জ্বালানিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, হ্যাঁ হ্যাঁ, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও ও রাধে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওর টাইটেল হচ্ছে বুক ফাটা পাঁজর ভাঙা কষ্টের গান, কষ্টের বাউল গান আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে কিছু কষ্টের বা বুক ফাটা দুঃখের বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। এই গানগুলো সচরাচর খুবই একটা কম দেখা যায় বা কম শোনা যায় গ্রামগঞ্জের বাউল গান আর ফিমেল কণ্ঠীতে। আজকে আমি আপনাদের যে গানগুলো দেখাবো, তাছাড়া গানের সাথে সাথে আপনাদের কিছু জিনিস দেখাবো বা কিছু গাছ দেখাবো। এই যে বর্তমানে আপনারা গাছটি দেখছেন, এই গাছটি কিন্তু একটি কলা গাছের মতো দেখতে, দেখে মনে হবে যেন কলা গাছ, কিন্তু অরিজিনালি কিন্তু এই গাছটি কলা গাছ নয়। দেখুন, সম্পূর্ণ ময়ূরের যেমন প্যাকম আছে, সেই প্যাকমের মতো পুরো ডানা মেলে আছে, চতুর্দিকে খুব সুন্দর। কলা গাছ যেমন লম্বা হয়, একটা থাকে কাণ্ড, সেই কাণ্ডের উপরে গিয়ে পাতা হয়, কিন্তু এখানে কিন্তু এই কলা গাছটিতে কোনো কাণ্ড নেই। একেবারে নিচ থেকে পাতার যে ডাঁটাগুলো আছে সেগুলো ছড়িয়ে এমনভাবে ছড়িয়ে আছে, মনে হয় যেন আমাদের এখানে যে ময়ূর আছে, ময়ূর যখন প্যাকম মেলে তখন সুন্দরভাবে ছড়িয়ে যায়, তেমনই কিন্তু এই গাছটি দেখতে। আমি পুরো ক্যামেরা দিয়ে আপনাদের গোড়া থেকে একেবারে শেষ পর্যন্ত দেখালাম। দেখুন, অসাধারণ। এই দেখুন পাতাগুলো, গাছের পাতাগুলো কিন্তু অবিকল, একেবারে যে কলা গাছ আছে সেই কলা গাছের মতো, কিন্তু অরিজিনালি এই গাছটি কলা গাছ নয়। এই গাছটির নাম কি জানি না আমি, এই গাছটির নাম কি, কিন্তু যদি কোনো ভিউয়ার্স আপনারা এই গাছটির নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি সবসময়ের জন্য কোথাও না কোথাও ঘুরে বেড়াই ভিডিও শ্যুট করার জন্য, তাই একটি নার্সারিতে গিয়েছিলাম, সেখানে এই গাছটি দেখে আমার খুবই পছন্দ হলো, তাই এই গাছটির ছবি তুলে নিলাম। খুব সুন্দর গাছ এবং পাতাগুলো খুব বড় বড় অবিকল কলা গাছের পাতা, কিন্তু কলা গাছে তো একটি কাণ্ড থাকে, লম্বা একটি কাণ্ড হয়, সেই কাণ্ডর মাথার উপরে গিয়ে সেখানে পাতা হয় বা মোচা হয়, তারপর কলা হয়, কিন্তু এখানে তেমন কোনো কাণ্ড নেই। একেবারে নিচ থেকেই সব পাতার যে ডাঁটাগুলো, ডান্ডিগুলো, সেগুলো সোজা হয়ে উঠে আছে, আর খুব বড়, অসাধারণ। কলা গাছের কিন্তু পাতার যে ডান্ডিটা থাকে সেটা কিন্তু খুব একটা বড় হয় না, ছোট হয়, কিন্তু এখানে দেখুন এত বড়। তার বটাগুলো একেবারে 3 থেকে 4 ফুট লম্বা হবে, তার উপরে গিয়ে পাতা। আজকে আপনাদের কিছু সুন্দর সুন্দর ফিমেল কণ্ঠে দুঃখের বাউল গান বা বুক পাঠা বা মন ভাঙা বাউল গান বলতে পারেন, কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই যে তারপরে দেখুন আমি কিছু ফুল দেখাবো। এই ফুলগুলো কিন্তু সচরাচর খুব একটা বেশি দেখা যায় না। এই যে সামনে দেখুন ওই সাদা ফুল, আমি ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আপনাদের আস্তে আস্তে একেবারে সামনে নিয়ে আসবো। এইবার আপনারা এই যে ফুলটি দেখছেন সাদা রঙের, মাঝখানে একটু বেগুনি কালারের কাজ আছে, অসাধারণ ফুলগুলো। আমি পরে উপরে আরও দেখাবো। লতার মতো গাছগুলো হয়ে আছে, সেই গাছেরই কিছু অসাধারণ ফুল আছে। আমি প্রতিদিন তো আপনাদের কিছু ফুল দেখাই, নতুন নতুন কিছু ফুল। আজকে তেমনই কিছু নতুন ফুল দেখাবো। এইবার দেখুন মাচা করা আছে, সেই মাচার উপরে ফুল বাঁধা, দেখুন কি সুন্দর।
যদিও বেশি ফুল নেই, এখনও হয়তো সময় নেই ফুলটি হওয়ার। আমি এর আগে একবার গিয়েছিলাম, তখন এইসব গাছে প্রচুর ফুল দেখেছিলাম, কিন্তু এখন দেখছি একটু ফুল কম আছে। তাছাড়া আজকে আমি ইউটিউবের কিছু বিষয় নিয়ে কথা বলবো। এখন দেখবেন ইউটিউবে একটি ট্রেন্ড চলছে যে সবাই তার বাড়ি গাড়ি খুব দেখাচ্ছে। প্রতিটি ইউটিউবার তারা তাদের লাইফস্টাইল পাল্টে গেছে, তারা গাড়ি ব্যবহার করছে, কোটি টাকার গাড়ি, এইগুলো দেখাচ্ছে। এইবার অনেকের মনে সন্দেহ আছে, অনেকের মনে একটি কিউরিওসিটি জাগছে যে এরা যে গাড়ি বাড়িগুলো দেখাচ্ছে, কোটি টাকার গাড়ি, কোটি টাকার বাড়ি, তাদের লাইফস্টাইল বিশাল, এগুলো কি সত্যি নাকি ফেক? আজকে আমি এই নিয়ে কথা বলবো। দেখবেন এই কিছুদিন আগে মনোজ দে একটি গাড়ি দেখাচ্ছিলেন, ফরচুন গাড়ি নাকি তার গাড়ি। সেই গাড়িটির দাম প্রায় 1 কোটি টাকার উপরে। সব কিছু খরচ টরচ নিয়ে 1 কোটি টাকা পড়ে গেছে গাড়িটিতে। 85 লাখ টাকা গাড়ির দাম, তাছাড়া আদার্স আরও কিছু খরচ আছে, সব কিছু নিয়ে 1 কোটি টাকার কাছাকাছি গাড়িটার দাম পড়েছে। আজকে আমি এই নিয়ে কথা বলবো। আরও অনেক ইউটিউবার আছে যারা কোটি টাকার গাড়ি দেখান, যে কোটি টাকার গাড়ি কিনেছি, কোটি টাকার বাড়ি কিনেছি। আসলে কি সত্যি? তারা যে লাইফস্টাইলগুলো দেখায়, এগুলো কি সবই সত্যি নাকি ফেক? অনেকের মনে সন্দেহ আছে, বিশেষ করে কিছু যারা ভিউয়ার্স আছেন তাদের মনে, সাধারণ পাবলিক যারা আছেন তাদের মনে এগুলো সন্দেহ হয় যে ইউটিউব থেকে ইনকাম করে এত টাকা কী করে সম্ভব, কী করে হয়? যারা বড় বড় বিজনেস করে তারা পারে না, তাহলে ইউটিউবে কি এমন পয়সা যে ইউটিউব থেকে এত টাকা ইনকাম করে তারা কোটি কোটি টাকা তারা বাড়ি করছে, গাড়ি করছে, আরও তাদের লাইফস্টাইল একবার মানে আলাদা। তারা মনে হয় যেন স্বর্গ থেকে বা মঙ্গল গ্রহ থেকে আসছেন, এরকম তাদের জীবনযাপন। এগুলো কি সত্যি? এখন এগুলো সত্যি কি না সেটা বিশ্লেষণ করতে হলে বা জানতে হলে, বুঝতে হলে আপনার একজন ইউটিউবার হতে হবে। আপনি যদি একজন সাধারণ পাবলিক হন বা সাধারণ ভিউয়ার্স হন, আপনার যদি ইউটিউব সম্বন্ধে কোনো ধ্যান ধারণা না থাকে, কোনো নলেজ না থাকে, তাহলে আপনি মনে করবেন যে এগুলো সম্পূর্ণ ফেক। কিন্তু যদি আপনার ইউটিউব সম্বন্ধে কোনো নলেজ থাকে, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন, তাহলে আপনি ভাববেন যে না, এগুলো ফেক নয়, এও সত্যি হতে পারে। এইবার মনোজ দে আরও অনেক ইউটিউবার আছেন যারা কোটি টাকার গাড়ি দেখান। এবার কথা হচ্ছে তারা কি দেখান কেন? মনোজ দে থাকেন ঝাড়খণ্ডে। এবার কথা হচ্ছে ঝাড়খণ্ডে যারা থাকে তারা কোনো সময় দেখায় না, কোটি টাকা থাকলেও তারা দেখাতে পারে না লোক মানে সামনে, ওখানে ভয়ের ব্যাপার আছে। যদি কেউ দেখায় যে বলে আমার মাস গেলে কোটি টাকা ইনকাম, তাহলে ওখানে তারপর দিনই ডাকাত কিংবা বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হবে। কেননা ঝাড়খণ্ড এবং বিহারে এই সমস্যাগুলো প্রচুর হয়, যে কারণে কেউ কোনো দিন কারো ইনকাম কেউ প্রকাশ করতে পারে না, সবাই সাধারণ সিম্পলভাবে থাকে। কিন্তু তারই মধ্যে দিয়ে মনোজ দে কী করে 1 কোটি টাকার বাড়ি বা 1 কোটি টাকার গাড়ি এসব দেখাচ্ছে, কী করে সম্ভব? এবার সম্ভব হচ্ছে এগুলো তার ব্র্যান্ড ভ্যালু, ব্র্যান্ড তৈরি করা। একটি ইউটিউব চ্যানেলের প্রধান হচ্ছে ব্র্যান্ড। সে যে যত বড় ব্র্যান্ড তৈরি করতে পারবে, তার নিজের যত পরিচিতি করতে পারবে, তার তত ইনকাম। মনোজ দে যে গাড়িটি দেখাচ্ছে কোটি টাকা, ওই কোটি টাকার গাড়ি দেখিয়ে সে আরও কোটি টাকা ইনকাম করছে। ইউটিউবে দেখবেন প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা ইউটিউবে এখন বর্তমানে না হলেও 1000 কন্টেন্ট ক্রিয়েটার মনোজদের এই গাড়ি নিয়ে ভিডিও তৈরি করেছেন। তার মানে কি 1000 2000 যদি কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও তৈরি করে, তাহলে লাখো লাখো আরও লোকের কাছে তার মনোজদের পরিচিতি বেড়ে গেল, আরও হাজার হাজার লক্ষ লক্ষ কাছে তার পরিচিতি হলো, তাকে সবাই চিনছে। তাকে যত বেশি চিনবে, এইবার কেউ ধরুন আমি একটি ভিডিও বানালাম মনোজদের 1 কোটি টাকার গাড়ি, এইবার সাধারণ একজন ভিউয়ার্স আমার ভিডিও দেখে চিন্তা করবে এই লোকটা ইউটিউব থেকে এত টাকা ইনকাম করছে, সে সঙ্গে সঙ্গে ভিডিওটা ক্লিক করবে মনোজদাকে। এবার মনোজদাকে ক্লিক করে হয়তো সাবস্ক্রাইব করতে পারে, ভিউজ তো হয়ে গেল। জানার জন্য যে সত্যি সত্যি এই ইউটিউবার এত টাকা ইনকাম করেছে কিনা, যাই তো তার চ্যানেলে গিয়ে তারপর তার চ্যানেলে দেখলো, তখন সাবস্ক্রাইবও করতে পারে এবং ভিউজ তো বাড়লই। এইভাবে ব্র্যান্ড তৈরি হয়। ব্র্যান্ড ভ্যালু যত হবে তার তত ইনকাম। এবার ইনকাম বলতে করবেন যে ব্র্যান্ড ভ্যালু হলে কী করে ইনকাম হবে? ইনকাম তো এখানেই, যেহেতু তার ফলোয়ার সংখ্যা বেশি, সাবস্ক্রাইব প্রায়
30 লক্ষ 40 লক্ষ প্রায় 5 মিলিয়ন কত মিলিয়ন জন সাবস্ক্রাইবার আছে, মানে 50 লক্ষ। তাহলে আরও 50 লক্ষর কাছে তার ভিডিও পৌঁছে যাচ্ছে। এইবার যেসব কোম্পানিগুলো স্পন্সরশিপ দেয় তারা তো এইগুলো ফলো করবে। আগে মনোজদের যা ব্র্যান্ড ভ্যালু ছিল, দেখা গেল একটি ভিডিও প্রমোশন করতে যে কোনো কোম্পানি থেকে তারা দেখা গেলো 1 লাখ টাকা 2 লাখ টাকা নিচ্ছে। এখন বর্তমানে তার যা ব্র্যান্ড ভ্যালু বেড়ে গেছে, দেখা গেল 5 লাখ টাকা নিল একটি ভিডিও তৈরি করতে। যদি মাসে 5টা 10টা ভিডিও তৈরি করতে পারে, তাহলে তো সে গাড়ির থেকে ডবল পয়সা তুলে নিচ্ছে কিছুদিনের মধ্যে। এই কারণে সবাই যেসব কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা সবাই যদিও ইউটিউব থেকে ইনকাম করেই বাড়ি গাড়ি দেখাচ্ছে, এগুলো কোনো ফেক নয়। অনেকেই ভাবতে পারেন যে এগুলো ফেক, কিন্তু ফেক নয়। তারা ইউটিউব থেকে ইনকাম করে তবেই তারা বাড়ি গাড়ি কিনছে, এবং এই কারণেই দেখাচ্ছে যে তারা দেখাচ্ছে এই কারণেই যে সে দেখিয়ে ওই দেখানোর ফলে তারা আরও ইউটিউব থেকে ইনকাম করতে পারবে। 1 কোটি টাকার গাড়ি দেখাচ্ছে, সে আরও 1 কোটি টাকা তুলে নিতে পারবে মার্কেট থেকে, স্পন্সরশিপ থেকে। এই কারণে বলে ব্র্যান্ড ভ্যালু, যার যত ব্র্যান্ড ভ্যালু বাড়বে তার তত বেশি ইউটিউব থেকে ইনকাম। এই কারণে আমি প্রথমেই বলেছি, যারা সাধারণ ভিউয়ার্স আছেন, যারা সাধারণ পাবলিক, যাদের ইউটিউব সম্বন্ধে কোনো ধারণা নেই, কোনো নলেজ নেই, তারা বলবে যে না এগুলো ফেক, এসব মানে বাজে কথা, ইউটিউবে এসব পয়সা আসে নাকি, এরকম বাড়ি গাড়ি কোটি টাকার গাড়ি। কিন্তু যারা ইউটিউবিং করে, যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা কিন্তু বিশ্বাস করবে যে হ্যাঁ এগুলো সত্যি। আমি একটা সাধারণ উদাহরণ দিই আপনাদের। আমিও তো যখন প্রথম ইউটিউব করি, আমি তো কাউকে দেখে ইন্সপায়ার হয়ে তারপরে আমি ইউটিউব করেছি। আমি বাড়িতে এরকম আলোচনা করতাম যে এই ইউটিউবার এত টাকা পেয়েছে, এত টাকা ইনকাম, এরকম ইউটিউব থেকে কোটি টাকা ইনকাম। এই কথাগুলো কিন্তু আমার বাড়ির লোক বিশ্বাস করতো না। তারা হয়তো ভাবতো যে এগুলো ফেক, বাজে কথা, এরকম কোনো ইউটিউব থেকে ইনকাম নেই, কি সম্ভব নাকি। তাই প্রথম অবস্থায় এখন বর্তমানে আমি ইউটিউব থেকে লাখো টাকা ইনকাম করছি। এখন আমার বাড়ির লোকরা সবাই বুঝছে না, হ্যাঁ ইউটিউব থেকে লাখ টাকা কোটি টাকা ইনকাম করা যায়। কিন্তু আমি যদি ইউটিউবার না হতাম, আমি যদি ইনকাম না করতাম ইউটিউব থেকে, তাহলে তারা সবসময় মনে করতো যে না এগুলো ফলস, এগুলো ফেক। তাই যারা ভিউয়ার্স, যারা ইউটিউব সম্বন্ধে কোনো কিছু জানে না, তারা ভাববে যে এগুলো সম্পূর্ণ ফেক। যারা দেখাচ্ছে যাদের কোটি টাকা ইনকাম, যারা বাড়ি গাড়ি সব দেখাচ্ছে, এগুলো ফেক। কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা ইউটিউবার, যারা সে ছোটো হোক বড় হোক, তারাই জানে একমাত্র যে হ্যাঁ ইউটিউব থেকে এইসব করা সম্ভব, ইউটিউবে কত ইনকাম আছে। যেমন আপনাদের আমি একটি উদাহরণ দিলাম, এরকম উদাহরণ হাজার আছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অনুটি গল্প বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কিছু মন ভাঙা, দুঃখের, কষ্টের, অসাধারণ কিছু বাংলা বাউল গান ফিমেল কণ্ঠীতে আপনাদের সামনে পরিবেশন করলাম। আশা করি গানগুলো ভালো লাগবে। আর আপনাদের আমি তো প্রথমেই বলেছি যে আমি সবসময়ের জন্য ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াই, আমার কাছে যেগুলো ভালো লাগে সেই সব ছবি তুলে নিই। আমি আজকে একটি গাছ দেখালাম আপনাদের প্রথমেই, একেবারে খুব সুন্দর একটি গাছ। আমি যদিও এখন ফুলগুলো দেখাচ্ছি, এই ফুলগুলো দেখানোর পরেই এই যে একটি ফুল আছে দেখুন, সাদা রঙের, আর মাঝখানে একটু বেগুনি কালার দিয়ে কারুকার্য করা আছে। অসাধারণ কিন্তু ফুলটি, দেখতে খুবই সুন্দর, কিন্তু কোনো গন্ধ নেই এই ফুলে, কিন্তু দেখতে খুবই সুন্দর। জানি না, আমি কিন্তু ফুলের খুব একটা নাম জানি না, এখন কি ফুল আমি অতটা ঠিক বলতে পারবো না। যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর আমি প্রথমেই যে গাছটি দেখালাম, প্রথমে একটি কলা গাছ দেখেছিলাম, কলা গাছটা ঠিক নয়, সে কলা গাছের মতো। এই যে আমি ফুলটি হাত দিয়ে ধরছি, এই হাতটি কিন্তু আমার। আপনারা আবার অনেক ভাববেন না যে এই হাতটি অন্য কেউ ফুল ধরেছে, আমি তো সেই ছবি তুলে নিয়েছি, যেটা ইউটিউব মনে করছে। ইউটিউব এখন প্রায় ভাবছে যে এই ভিডিও কি সত্যি আমার, আমি হাত দিয়ে ধরে তাই দেখালাম যে এই হাতটি আমার, আমি হাত দিয়ে ফুলটি ধরে আছি। এইবার
এখানে কোনো অন্যের ভিডিও নয় বা কোনো ডাউনলোড করা ভিডিও নয়, সম্পূর্ণ নিজের ভিডিও, কোনো কপিরাইট ফ্রি কোনো ভিডিও কিছু নয়, রিউজও নয়, সম্পূর্ণ নিজের হাতে শ্যুট করা ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং ইউটিউবও বুঝতে পারবেন। কেননা এই বোঝার কথা বললাম কেন, ইউটিউব আমার একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটিতে ইউটিউব একটি মেল করেছিল যে আপনার ভিডিও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যে ভিডিও অরিজিনাল কি না। যে কারণে আমি এখন মাঝে মধ্যে হাত দিয়ে দেখাই, কিংবা প্রথমেই আমি আমার ফেসটা দেখিয়ে নিই, যাতে ইউটিউব বুঝতে পারে যে হ্যাঁ এই ভিডিওটি এই কন্টেন্ট ক্রিয়েটারের। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই যে মাঝে মধ্যে আমি এই কথাটি বলি যে আমি অমিত কুমার, আমার চ্যানেল নাম অরুণ অল বাংলা, এই যে বারবার বলি, আমি দেখবেন আপনারা খেয়াল করবেন প্রতিটি ভিডিওর মাঝে মাঝে আমি এই কথাটি বারবার বলি যে নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। এই কথাটি বারবার বলি কেন বলি, যেহেতু ইউটিউব যাতে বুঝতে পারে যে হ্যাঁ অরিজিনালি এই চ্যানেলেরই এই ভিডিওটি সে বারবার তার চ্যানেলের নাম বলছে। আমি বারবার এই কারণে চ্যানেলের নাম বলি। আপনারা দেখছেন অরুণ অল বাংলা। এই যে গাছটি দেখছেন বর্তমানে আপনারা, এই গাছটি কি গাছ দেখুন, পুরো আমি একেবারে ক্যামেরাটা শেষ পর্যন্ত দেখাবো, প্রথম থেকে ক্যামেরা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের একেবারে লাস্ট পর্যন্ত দেখাবো। খুবই বড় গাছ, দেখুন পাতাগুলো একেবারে অরিজিনাল অবিকল কলা গাছের পাতার মতো, কিন্তু কলা গাছ কিন্তু নয়। গাছের পাতাগুলো দেখুন নিচ থেকে একেবারে যে ময়ূরের যে প্যাকম ধরে সেই প্যাকম ধরার মতো ছড়িয়ে আছে। আর কলা গাছে কী হয়, একটি লম্বা কাণ্ড বেরোয়, সেই কাণ্ডটা অনেক বড় হয়, আর কাণ্ডর মাথায় গিয়ে পাতা থাকে এবং তারপরে সেখানে ফুল বা মোচা কলা হয়। কিন্তু এখানে দেখুন কোনো কাণ্ড নেই, একেবারে গোড়া থেকেই। আমি গোড়াটা আপনাদের দেখাবো আবার। এইবার দেখুন, এই যে গোড়াটাই দেখালাম, এইবার দেখুন গোড়া থেকে একেবারে যে পাতার যে ডাঁটিগুলো আছে সেগুলো একেবারে সোজা লম্বা হয়ে উঠেছে, এর কিন্তু কোনো কাণ্ড নেই। আপনারা কিন্তু কাণ্ড খুঁজে পাবেন না, তাহলে কলা গাছ কী করে হয়? আশা করি আপনারা যদি কোনো ভিউয়ার্স এই গাছটির নাম জানেন তাহলে কমেন্টস করে বলবেন যে এই গাছটির নাম কি। আমি গিয়েছিলাম একটি নার্সারিতে এই ভিডিও শ্যুট করতে, আমার তো ভিডিও লাগে, তাই দেখলাম এই গাছটি খুব পছন্দ হলো, গাছটি ছবি তুলে নিই। একটু আনকমন গাছ, অনেকেই দেখতে পারবেন এবং নাম জানি না, যদি এই নাম জানা যায় ভিউয়ার্সদের কাছ থেকে, যে কারণে ছবিটি তুলে নিলাম। আজকে আমি ইউটিউব সম্বন্ধে কিছু কথা বলবো। আপনারা বর্তমানে একটি ট্রেন্ড দেখছেন যে খুব চলছে, মনোজ দে কোটি টাকার গাড়ি কিনেছে। এইবার এই কোটি টাকার গাড়ি কেনা নিয়ে কিছু কথা আছে। দেখবেন প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার, হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার মনোজ দেকে নিয়ে ভিডিও বানিয়েছে। মনোজ দে এত টাকার গাড়ি কিনেছে, মনোজ দে এত টাকার গাড়ি কিনেছে, শর্টস ভিডিও, লং ভিডিও, সব ধরনের ভিডিও প্রচুর আছে। মনোজদের যা সাবস্ক্রাইব আছে তারা তো দেখছেই, তাছাড়া সাবস্ক্রাইব ছাড়াও আমরা যেমন ভিডিও বানাচ্ছি মনোজদেরকে নিয়ে, আরও হাজার লাখো লাখো কোটি কোটি ভিউয়ার্সের কাছে মনোজদের সম্বন্ধে চলে যাচ্ছে। মনোজদেরকে সবাই চিনছে। এতদিন যদি শুধু মনোজদের সাবস্ক্রাইবার চিনত, এইবার মনোজদেরকে আরও বাইরের লোকরা চিনে গেল, তার ব্র্যান্ড ভ্যালু আগে যা ছিল তার থেকে ডবল হয়ে গেল। এইবার কথা হচ্ছে মনোজদের যে গাড়ি, সবাই গাড়ি দেখাচ্ছে, মনোজদের এত টাকার গাড়ি কিনেছে, কোটি টাকার গাড়ি, তার বাড়িও বিশাল। এইবার যারা সাধারণ ভিউয়ার্স আছেন, যারা ইউটিউব সম্বন্ধে কিছু জানেন না, ইউটিউব সম্বন্ধে কোনো নলেজ নেই, তারা একটু কনফিউজ হয়ে যাবেন যে এত টাকা দিয়ে এসব কিছু করা কি সম্ভব? একজন ইউটিউবারের সঙ্গে ইউটিউবে ভিডিও বানায়, তো ভিডিও বানিয়ে ভিডিও ছাড়ে, তাদের কি ইনকাম? লোকে এইটা ভাবে, যারা সাধারণ ভিউয়ার্স আছে, যে কত টাকা ইনকাম হতে পারে একটা ভিডিও ছেড়ে, এত টাকা লাখ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম। এগুলো সব ফেক, ভুয়া, কিছু না। কিন্তু যারা একজন ইউটিউবে ভিডিও বানায়, যারা ইউটিউবার তো এরকম হাজার হাজার কোটি কোটি ইউটিউবার আছে, তারা কিন্তু জানে যে না, এগুলো ফেক নয়, এগুলো অরিজিনালি।
ইউটিউব থেকে ইনকাম করে বাড়ি গাড়ি সব কিছুই করা যায়। আর সব থেকে সহজ জায়গা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আমি বলবো আপনি চাকরি করবেন, একজন সার্ভিস করে, সরকারি সার্ভিস হোক যাই হোক, আপনি হার্ডলি কত টাকা মাইনা পাবেন? 50, 60, 70, বড় জোর 1 লাখ টাকা। 1 লাখ টাকার মাইনা পেতে গেলে আপনার অনেক কিছু করতে হবে, অনেক আপনার ট্যালেন্ট থাকতে হবে, অনেক কিছু করতে হবে। 1 লাখ টাকার মাইনা সবাই পায় না, 100 জনের ভিতরে হয়তো একজন। তাহলে ধরুন আমি গড়ে 50 থেকে 70 হাজার টাকা মাইনা ধরে নিলাম, আপনি সার্ভিস করে 70,000, 80,000 টাকা মাইনা পাচ্ছেন। কিন্তু একজন ইউটিউবার মাসে ইউটিউব থেকে 2, 4, 5 লাখ টাকা অনায়াসে ইনকাম করে। সোশ্যাল মিডিয়া এমনই একটি প্ল্যাটফর্ম, এখানে সব কিছু পাওয়া যায়। আপনি যদি ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়া যে কোনো প্ল্যাটফর্মে বলেন, যদি আপনি দাঁড়িয়ে যান তাহলে আপনার কোটি টাকার গাড়ি কোনো ব্যাপার নয়। তাই মনোজ দে যে কোটি টাকার গাড়ি কিনেছে সেটা অরিজিনালি, এবং ওই কোটি টাকার গাড়ি দিয়ে তিনি আরও কোটি টাকা ইনকাম করবে। আপনারা হয়তো ভাবেন যে কীভাবে সেটা সম্ভব। সেটাই সম্ভব, তার ব্র্যান্ড ভ্যালু আগে যা ছিল, এই গাড়ি কেনার পর তার ব্র্যান্ড ভ্যালু আরও ডবল বেড়ে গেল। তিনি প্রতি মাসে না হলে 15 থেকে 20টা ভিডিও প্রমোশন করেন, মানে স্পন্সরশিপ ভিডিও বানান। একটা ভিডিও বানাতে 50,000, 1 লাখ টাকা উনি ভিডিওতে নেন। এবার দেখা গেল বর্তমানে তার যা ব্র্যান্ড ভ্যালু এখন যা বেড়ে গেছে, যদি একটা ভিডিও করতে গিয়ে 1 লাখ টাকা নিতেন, এখন নেবে উনি 5 লাখ টাকা। তার মানে আগের থেকে এখন ডবল ইনকাম এই একটি গাড়ি দেখিয়ে। তাহলে গাড়ি কিনতে কী লাগে? একজন ইউটিউবার শুধু স্পন্সরশিপ থেকে প্রতি মাসে 30-40 লক্ষ টাকা স্পন্সরশিপ থেকে যদি ইনকাম করে, তারপর ইউটিউবে অ্যাডসেন্সের টাকা তো আছেই। ইউটিউবের টাকা অঢেল টাকা, অঢেল। শুধু ইউটিউব নয়, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আপনি ফেসবুকে যান, ফেসবুকেও, যদিও ফেসবুকে পয়সা কম, কিন্তু ফেসবুকে ভিউজ বেশি, তাই ভিউজ যত বেশি হবে তত পয়সা ফেসবুকে পুষিয়ে দেয়। তাই যারা ভাবছেন যে মনোজদের যে কোটি টাকার গাড়ি দেখাচ্ছেন এগুলো ফেক, এগুলো কোনো ফেক নয়, অরিজিনালি। এরকম ইউটিউবার ইউটিউবে হাজার হাজার আছে যারা মাস গেলে 50 লক্ষ 1 কোটি টাকা ইনকাম করে। আমি কিছুদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম, একজন ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিল, তার মান্থলি ইনকাম $94,000 দেখাচ্ছিল। $94,000 শুধু অ্যাডসেন্সের পয়সা, এখানে কোনো স্পন্সরশিপের পয়সা না, শুধু অ্যাডসেন্সের পয়সা। ফেসবুক থেকে এক মাসে তিনি শুধু ফেসবুকের পয়সা $95,000, তার মানে ইন্ডিয়ান টাকায় প্রায় 80 লক্ষ টাকার উপরে, আর বাংলাদেশি টাকায় কোটি টাকার উপরে, শুধু অ্যাডসেন্সের পয়সা। তাহলে ভাবুন, তার তো স্পন্সরশিপের পয়সা আরও ডবল। অ্যাডসেন্সে যা পয়সা হয় স্পন্সরশিপ, তার থেকে ডবল পয়সা হয়। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও শেষ করার আগে সেই কথাটি আবার বলি, যদি আপনাদের কোনো অসুবিধা হয়, আপনাদের চ্যানেলে যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো সাহায্যের প্রয়োজন পড়ে, যদি আমার হেল্পের প্রয়োজন পড়ে, আপনারা অবশ্যই কমেন্টস করুন এবং আমার ইনবক্সে যোগাযোগ করুন। আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। একজন দেখলাম কমেন্টস করেছেন যে আপনার সাথে আমার কথা বলা দরকার, দাদা একটু হেল্প করুন, কথা বলবো, ফোন করুন। আমার মেসেঞ্জারে একটু প্রবলেম হয়েছে, যখনই মেসেঞ্জার ওপেন করছি প্রচুর অ্যাডস চলে আসছে। এই মেসেঞ্জার ফেসবুক যখনই ওপেন করছি আমি আর ওপেন করতে পারছি না, অটোমেটিক মোবাইলে অ্যাড আসছে, আর অ্যাড আসলে কোনো কাজ করা যায় না, সেকেন্ডে অ্যাড আসছে, আর সেই অ্যাড কোনো মতেই বন্ধ করা যাচ্ছে না। যে কারণে আমি মেসেঞ্জার এবং ফেসবুক এগুলো ডিলিট করে দিয়েছি, যেহেতু আমি কাজ করতে পারছি না। কাজ করতে গেলে খুব প্রবলেম হচ্ছে, সেকেন্ডে অ্যাড চলে আসছে। মোবাইলে যে অ্যাড আসে সেই অ্যাড, কোনো মানে চ্যানেলের অ্যাড নয়, এগুলো হচ্ছে মোবাইল অ্যাড। আপনি দেখবেন মোবাইলে কোনো কাজ করছেন, হঠাৎ অটোমেটিকলি অ্যাড চলে আসলো, সেই অ্যাড কোনো মতেই বন্ধ করতে পারছি না। যে কারণে ফেসবুক এবং এই যে
মেসেঞ্জার, সেই মেসেঞ্জার আমার ডিলিট করতে বাধ্য হয়েছি। সেই ডিলিট করার পর এখন একটু অ্যাড কম আসছে, তাই একটু যদি সমস্যা মিটে যায় আমি আবার ওপেন করব ফেসবুক এবং মেসেঞ্জার, তখন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর আমার পার্সোনাল নাম্বার দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, পার্সোনাল নাম্বার নেই আমার কাছে। বর্তমানে একটাই নাম্বার থাকে, সেটা হচ্ছে আমার চ্যানেলের নাম্বার, যে কারণে ওই পার্সোনাল নাম্বারটা আমি কারোর সাথে শেয়ার করি না। তাই যিনি কমেন্টস করেছিলেন যে আমার সাথে কথা বলবেন, একটু অপেক্ষা করুন আপনারা, আমি আপনাদের সমস্যা শুনবো। কিন্তু এখন বর্তমানে আমি মেসেঞ্জার কিংবা ফেসবুক ওপেন করতে পারছি না। আপনাদের সমস্যাটাই বললাম যে আমার মোবাইলে এই দুটো অ্যাপ্লিকেশন যখনই ওপেন করি তখনই আমার মোবাইলে অ্যাড চলে আসে, অটোমেটিক অ্যাড। সেই অ্যাড আমি কোনো মতেই বন্ধ করতে পারছি না। যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান না করতে পারছি আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারছি না। আমি ফোনটি রিসেটও মেরেছিলাম, রিসেট মারার পর বন্ধ হয়ে গেছিলো, কিন্তু ফট করে আবার দেখলাম মেসেঞ্জার যখনই আমি ওপেন করতে গেছিলো কি একটা অ্যালাউ করতে হলো, যেই অ্যালাউ করেছি তখনই ব্যাস আমার অ্যাড চলে আসলো। কিছু অ্যাক্সেস থাকে যেগুলো অ্যালাউ করতে হয়, অ্যালাউ না করলে ওপেন করা যায় না। ফেসবুকেরও তো তেমন, মেসেঞ্জারও তেমন। তাই অ্যালাউ করার সঙ্গে সঙ্গে দেখি অ্যাড চলে আসছে, ঘন ঘন অ্যাড, মানে কয়েক সেকেন্ড যা সঙ্গে সঙ্গে অ্যাড আসে। আর সেই অ্যাড কিন্তু আপনি স্কিপ করতে পারবেন না, এমন অ্যাড, নন স্কিপেবল অ্যাড, মানে 1 মিনিট 2 মিনিট ধরে কন্টিনিউ অ্যাড চলে, একেবারে কোনো রকম স্কিপ নেই। তাই বাধ্যতামূলক সেই সব কিছু ডিলিট করতে হয়েছে ফেসবুক এবং মেসেঞ্জার। আমি আবার সমস্যা মিটে গেলে যখন ফেসবুক মেসেঞ্জার আমি আবার ইনস্টল করব তখন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।